কিন্তু আমার আল্লাহ পাককে কেমন করে মহব্বত করবেন, কেমন করে ভালোবাসবেন, এটা শিক্ষা দিবার জন্যই তো আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। তাহলে নবী পাকের কাছে যদি না যাও, নবী পাকের কাছে যদি না বসো, নবী পাকের কথা যদি না শোনো, নবী পাককে যদি মুহাব্বত না করতে পারো, তাহলে কেমন করে তুমি আল্লাহকে মুহাব্বত করতে পারবে? প্রথমে তোমাকে ফানাফির রাসূল হতে হবে। রাসূলুল্লাহ তোমাকে ফানা ফিল্লাহ বানিয়ে দেবে। আর ফানাফির রাসূল হতে গেলে তোমাকে আমাকে ফানাফির শায়েখ হতে হবে, অর্থাৎ মুর্শিদ পীর। পীরের প্রেমে তোমাকে ফানা হতে হবে। পীর তোমাকে নবীর প্রেমিক শিখাবে, নবী তোমাকে আল্লাহর প্রেম শিখাবে। এই তবকার পর তবকা যেতে হয়। এখন যদি কেউ তোমাদের বুঝায় যে সাহাবা হুজুররা তো কোনো পীর ধরে না, ভাই সাহাবা হুজুরদের জন্য পীর ছিল নবী, মুর্শিদ ছিল নবী, পথ প্রদর্শক ছিল নবী, গাইডম্যান ছিল নবী, সব ছিল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তোমার আমার কাছে আলেমে হাক্কানি, এরা হলো রাসূলের পক্ষ থেকে ওরাসাতুল আম্বিয়ায়, নবীর এলেমের ওয়ারিস। অর্থাৎ যে কথা নবী বলেছে ওই কথাই তোমার আমার কাছে আলেমে হাক্কানিরা পৌঁছাবে। শুধু আলেম না, আলেমে হাক্কানি আর শুধু আলেম আসমান জমিনের পার্থক্য। শুধু আলেমকে দেখলে গুনাহ মাফ হবে না, কিন্তু আলেমে হাক্কানিকে দেখলে ছোট ছোট গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, একটা আলেমে হাক্কানি যদি কোনো কবরস্থানের পাশ দিয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন আলেমে হাক্কানি কদম ফেলে ফেলে কবরস্থানের পাশ দিয়ে চলে যাবে। আল্লাহ পাক কবরবাসী চল্লিশ দিনে কবরে আযাবকে দয়াময় ওই আলেমে হাক্কানির যাওয়ার উসিলায় আল্লাহ পাক মাফ করে দেয়। আমার 5 হুজুর আলেমে হাক্কানি ছিল। আপনাদের সন্দেহ আছে নাকি? থাকলে থাকবে, যাক, আমার সন্দেহ নেই। তাদের মুখ দেখলেই ছোট ছোট গুনাহ মাফ হতো। আল্লাহকে মুহাব্বত করো, ভালোবাসো, প্রিয়া করো গো। আমার আল্লাহ পাক হাত দিলেন তোমাকে আমাকে। বান্দায় হাত দিয়ে হালাল পয়সা ইনকাম করবে, বান্দায় হাত দিয়ে কোরআন শরীফ পড়বে, বান্দায় হাত দিয়ে আমি আল্লাহ পাক আমাকে চাইতে থাকবে, বান্দায় হাত দিয়ে তার বাচ্চাদেরকে আদর করে মানুষ করে তৈরি করবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, বান্দায় হাত দিয়ে এক মুসলমান মুমিন আর এক মুসলমান মুমিন মুসাফা করতে থাকবে। এই জন্য আল্লাহ পাক হাত দিলেন গো। এখন তো মুসাফা এক হাতে হতে লেগেছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, সেই আল্লাহকে মুহাব্বত করে ভালোবাসো। তিনি তোমাকে আমাকে 2টা চোখ দিয়েছে। আমার বান্দা বান্দিরা এই 2 চোখ দিয়ে মাকে দেখবে, এই 2 চোখ দিয়ে আব্বাকে দেখবে, এই 2 চোখ দিয়ে স্বামী স্ত্রীকে দেখবে, এই চোখ দিয়ে বেশি বেশি করে আমার কোরআন শরীফকে দেখতে থাকবে, আমার কুদরতকে দেখতে থাকবে। আমি আল্লাহ পাক আমার শুকরিয়া আদায় করতে থাকবে। এই জন্য আল্লাহ পাক বান্দা বান্দিকে 2টা চোখ দিয়েছে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক 2টা পা দিয়েছে। আমার বান্দা বান্দিরা এই 2 পা দিয়ে আমি আল্লাহ পাক আমার রাস্তাতে চলবে, হকের পথে যাবে, ওয়াজের মাহফিলে বসবে, বেশি বেশি করে মসজিদে খুনওয়াজ জিন্দা দেবে, আযান দেবে নামাজের জন্য। ওই সময় আমার বান্দাগুলো হেঁটে হেঁটে গিয়ে মসজিদে দাঁড়িয়ে গিয়ে কিয়ামের সাথে আমি আল্লাহ পাক আমার ইবাদত করতে থাকবে। প্রত্যেকটা কাজ আমরা ঠিক জায়গায় করছি। চোখ যে জন্য করেছে তার উল্টো কাজ হচ্ছে, হাত যে জন্য করে তার উল্টো কাজ হচ্ছে, পা যে জন্য করে তার উল্টো কাজ হচ্ছে।
মুখ দিয়েছে আল্লাহ, বান্দা জবানে কথা বলবে, আমাকে ডাকবে আল্লাহ, আর আমি সঙ্গে সঙ্গে 10 বার সারা দেবো, বান্দা কি হয়েছে জোরে বলবি সুবহানাল্লাহ। আমাদের উল্টো কাজ হচ্ছে, 24 ঘন্টা ঘুরতে ঘুরতে যতক্ষণ জেগে থাকি ভুল ভাল এটা সেটা গান ফান গাল গারাজ করি, কি গো আল্লাহ ডাকা হয়? একটা মাহফিল ওসিলাই তবু একটু হচ্ছে। আল্লাহ সব থেকে দামি যিনি, তোমার আমার মস্তিষ্ক ব্রেন দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ আমার বান্দা বান্দিরা বুঝবে। এইটা ভালো জিনিস এটা খারাপ জিনিস আমার বান্দা বান্দিরা বুঝে চলতে থাকবে। এ যুবকেরা বারা তরুণেরা, আমার আল্লাহ তোমাকে আমাকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছে, আমার বান্দা অক্সিজেন নেবে, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেবে, আমার বান্দা এমন করে সবকিছু আল্লাহ পা দিয়েছে। এতগুলো জিনিস আল্লাহ পা দিয়েছে গো, আল্লাহ পাই গুরু দিয়ে একবারও বলেনি বান্দারে আমি আল্লাহ পাক তোকে চোখ দিয়ে তোর উপরে শুকরিয়া আদায় করেছি, তোর উপরে দয়া দেখিয়েছি, শান দেখিয়েছি। এ বান্দারে তোকে আমি কান দিয়েছি, কানে কালা করিনি, ওই কানে তুই শুনতে থাকবি। আল্লাহ পাক কান দিয়ে একবারও বলেনি বান্দারে আমি আল্লাহ পাক তোর উপরে ihsan করেছি, দয়া দেখিয়েছি। বান্দা পা দিয়েছি তোকে, আমার আল্লাহ বলে না বান্দা তোর উপরে ihsan করেছি রে, বান্দা তোকে হাত দিয়েছি, আল্লাহ বলে না বান্দা তোর উপরে আমি ihsan করেছি রে। এ যুবকেরা পারে তরুণেরা, আল্লাহ তো দামি দামি জিনিস দেওয়ার পরও আল্লাহ একবারও বলেনি বান্দা তোর উপরে আমি ihsan করেছি রে। আমার আপনার তোর কিডনি আছে, এই কিডনি গুলো যদি খারাপ হয়ে যায় এ বান্দা তাহলে তুমি আমি আস্তে আস্তে ফুলতে থাকবো, অচিরে তোমার আমার মৃত্যু হয়ে যাবে। এইরকম একটা দামি জিনিস আল্লাহ পাক দিয়ে কখনো বলেনি বান্দা তোর উপরে আমি ihsan করেছি। কি গো বলেছে? এক একটা কিডনির দাম কত? এত দামি দামি জিনিস দিয়েছে, হিসাব করে দেখো। এই তো সুস্থ বসে আছে, এখন কেউ যদি তোমাকে বলে একটা কিডনি দে 2 লাখ দেবো, দেবেন? বলেন না দেবেন? আরে 5 লাখে বিক্রি হচ্ছে। মানুষ মারা গেলে অনেকে দান করে থাকে, শুনছে কেটে নিচ্ছে, শুনে 5 লাখ 10 লাখে বিক্রি হচ্ছে। তুমি বেঁচে থাকা অবস্থায় তোমাকে কেউ যদি বলে 2 লাখ 5 লাখ দেবো, দেবে কি তোমরা? দুটো চোখ আছে, একটা চোখ দিয়ে 5 লাখ দেবো, দেবেন? তাহলে 5 5 10 হলো, ঠিক না? এই যে জিভ যেটা তোমার সাকিনি, যদি কেউ তোমায় বলে যে 1 লাখ দেবো জিভটা কেটে দে, দেবেন? জিভ কেটে দিতে কথা বলতে পারবো, 9 লাখ হলো, ঠিক না বেটা? যেটা তোমার ব্রেন মস্তিষ্ক, কেউ যদি বলে 50 লাখ টাকা দেবো ব্রেনটা দে, দেবেন ভাই আপনি কেটে মস্তিষ্ক দেবেন? তাহলে কত হলো দেখেন না, 59 হয়ে যাচ্ছে। যেটা তোমার জান, রূহ, জান, কথা বুঝলেন? যদি কেউ চায় 1 কোটি দেবে, দেবেন? বোম্বাইতে আবার বলে খোকা, কথা বুঝলেন? বোম্বাইতে খোকা বলে, 1 কোটিকে খোকা বলছে। তাহলে আল্লাহ তো সবাইকে কোটিপতি করেছে, ঠিক না বেঠিক? এত কিছু আল্লাহ দিয়ে একবারও বলেনি বান্দা তোদের উপর আমি ihsan করলাম। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক যখনই পৃথিবীর বুকে পাঠালেন, পাঠিয়ে বলছে বান্দা আমার বন্ধুকে তোদের কাছে পাঠিয়ে তোদের উপর আমি দয়া ihsan দেখালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ থেকে বোঝা গেল আপনার চোখ, আপনার জান, আপনার মস্তিষ্ক, আপনার সব কিছুর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ আরো বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহ আমার নবী পাককে কি নিয়ামত করেছে।
12 রবিউল আউয়াল সোমবার শনিবার সময় আমার নবী পাক দুনিয়া জমিনে আগমন করেছিলেন গো। আমার নবী পাক আল্লাহ পাক কি নিয়ামত করেছে, কি সম্মান দিয়েছে, সমস্ত নবীর আল্লাহকে দেখা শখ করেছে। আর আমার আল্লাহ নিজে জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা শুনে রেখে দে, আমি আল্লাহ নিজেই আমার বন্ধুকে দাওয়াত দিয়ে আমার দিদার দিয়েছিলাম। সেই নবী পাককে চিনতে গেলে, সেই নবী পাকের আশিক হতে গেলে, যারা রাসূলুল্লাহকে চিনেছে, যারা আশিকে রাসূল হয়ে গেছে, তাদের সোবতে উঠা বসা করো, তাদেরকে পিয়া করো, তাদের সাথে যাও, তাদের দরবারে উঠা বসা করো। তারা তোমাকে নবী পাককে চিনাবে, নবী পাকের প্রেমী বানিয়ে দেবে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, হিন্দুরলি গরিবে নওয়াজ আমার নবী পাককে মুহাব্বত করেছিলেন গো। এই গরিবে নওয়াজের দরবারে যারা এসেছিল তারা নবী পাকের প্রেমিক হয়ে গিয়েছিল। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলি হযরত গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে কতটা মুহাব্বত করেছিলেন, আল্লাহ নবীকে কতটা প্রিয় করেছিলেন, আল্লাহ নবীকে এতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ একদিনে গরিবে নওয়াজের কাছে রাসূল বললে, এ বাবা মুঈনুদ্দিন, তুমি আমাকে এত ভালোবাসো বাবা, আমাকে এত প্রিয় করো বাবা। এ বাবা মুঈনুদ্দিন, তুমি তো জানো বাবা, মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নত তরক করবে তারা আমার কেউ নয়। এ গরিবে নওয়াজ, তুমি আমার প্রতিটা সুন্নতকে আমল করেছো বাবা, একটা সুন্নত কেন তুমি ছেড়ে দিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি সুন্নত আপনার ছেড়ে দিলা? আল্লাহ নবী বললেন, বাবা গরিবে নওয়াজ, তুমি নেকা কেন করলে না? আমি রাসূলুল্লাহ নেকা করেছি, বিবাহ করেছি, কেন তুমি নেকা করলে না? আল্লাহর ওলিকে আমার রাসূল কতটা ভালোবাসে দেখেন। হুজুরকে জিজ্ঞেস করছে, বাবা তুমি সব সুন্নত তো আমার মানলে, তুমি আমার এইটা মানলে না কেন বিবাহ? হুজুর আপনার প্রেমে, আল্লাহর প্রেমে জীবন কাটিয়ে দিয়েছি বাবা, সংসারের মধ্যে দিয়ে তোমাকে প্রেম করতে হবে, সংসারের মধ্যে দিয়ে প্রেম করতে হবে। একটা লোক যেখানে কেউ নেই, একা রয়েছে, কি করব বেকার, চলো পড়েই বসে বসে কোনো বই, ঠিক আছে। যেখানে হট্টগোল হচ্ছে, হাজার কিছু ঝামেলার মধ্যে দিয়েও সে পড়ছে, এর গুরুত্ব একটা আলাদা। সংসার, ছেলেপুলে, এগুলো তো সব একটা মায়ার জাল, এর মধ্যে থেকে আল্লাহ ধরতে হবে, তবে তো সে আরো পারফেক্ট হবে। বাবা মুঈনুদ্দিন, কি ব্যাপার, তুমি কি বলছো বলো? হুজুর আপনি যা বলবেন। বাবা আমি রাসূলুল্লাহ তোমার জন্য একটা মেয়ে দেখেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আল্লাহ নবী যার জন্য মেয়ে দেখছে ভাই, সে মেয়েটা কেমন মেয়ে ভাই? ওরম মেয়ে আপনার দেশে আছে? গ্রামে বলছি না ভাই, দেশের কথা বলছি। কি আছে? কিরকম মেয়ে সে? রাসূল তাকে পছন্দ করেছে, আবার কার জন্য? হিন্দের ওলি গরিবে নওয়াজের জন্য, যাকে আল্লাহ কতটা ভালোবেসেছে, দিন রাত ইবাদত করে আমার আল্লাহ আসতে বলছে, মুঈনুদ্দিন তুমি আমাকে এত ভালোবাসো, আমার কাছে চাও না কেন? আমি কি দিতে পারবো না? জি না আল্লাহ, আপনি তো সব ক্ষমতার মালিক, তবে আমার বড় ভয় লাগে, আমি চাইবো, আর আপনি যদি নারাজ হয়ে যান, আমার বড় ভয় লাগে, আমি চাইবো, আর আপনি যদি নারাজ হয়ে যান, হে মুঈনুদ্দিন আমি তোমায় ভালোবাসি, তুমি আমার কাছে চাওনি কেন? আল্লাহ চাইবো, আপনি বলেন আমার দোয়া কবুল করবেন কি? আগে কন্টাক্ট হয়ে যাচ্ছে, আর তুমি আমি চেয়েছি হাঁপিয়ে যাচ্ছি। কতটা তারা আল্লাহ ওয়ালা ছিল, তাদের মতো হতে গেলে তাদের কাছে যেতে হবে, তাদের মতো শিখতে হবে, ঠিক না বে? ঠিক। আল্লাহর গরিবে নওয়াজ কি দোয়া চেয়েছিলেন? এ নওয়াজেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
আল্লাহ নবী যখন বলে দিলেন বাবা মঈনুদ্দিন তোমার জন্য আমি রাসূল একটা মেয়ে দেখেছি, এ যুবকেরা আব্বারা তরুণেরা তুমি কি রাজি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। এ যুবকেরা আব্বারা তরুণেরা আল্লাহ নবী দিন দুনিয়া মাসাবিবুল্লাহ ওই নারীটার আব্বাকে খবর দেখাতে লাগলো, এ আমার উম্মত রে বাবা তোর মেয়ের জন্য আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একটা ছেলে দেখেছি, বাবা তুই কি রাজি? খবরের মধ্যে বাপ বলছে হুজুর আমার তো তকদির যে আমার মেয়ের ওসিলায় আপনার দিদারটা আমি পেয়ে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার জন্য আপনি আমার মেয়েকে ঠিক করছেন, যে ছেলেটার মেয়ে আপনি ঠিক করে দিচ্ছেন, হুজুর ছেলেটা কত বড়ই ভাগ্যবান যে যার বিয়ে গার্জেন হয়ে আপনি দিচ্ছেন। নবী এখানে গার্জেন হয়ে দিচ্ছেন। তো হুজুর আমি 100% রাজি, তবে হুজুর আপনি শিক্ষা দিয়েছেন শরীয়তে জোর চলে না, শরীয়তে জোর চলে না। আমি বাপ হতে পারি, মেয়ের মতামত দেখেন শরীয়ত কত নিখুঁত জায়গায়, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলছে তো কলজে কেটে দেওয়া দরকার, কিন্তু না নবীরই হুকুম, জোর জবরদস্তি চলবে না। তুমি বাপ হয়েছো, মেয়ের ওপর জুলুম করবে, যেখানে সেখানে দিয়ে দিলে মেয়ে রাজি নয়, কঠিন পাপ হবে। মুসলমান ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী নারীটাকে খবর দেখাতে লাগলে, নবী পাকের দিদার আল্লাহ নেক বান্দি পেয়ে গেল। আল্লাহ নবীকে সালাম দিল, আল্লাহ নবী বললেন মারে আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, এ মা তুই বলতো দেখি আমি রাসূলুল্লাহর কথা তুই কি মেনে নিবি? আমি তোর জন্য একটা ছেলে দেখেছি। ওই নারীটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কতটা না সৌভাগ্যবান যার গার্জেন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হতেছে। হুজুর আমি রাজি রাজি রাজি, হুজুর আমি রাজি রাজি রাজি। এ যুবকেরা আপনারা তরুণেরা আল্লাহ নবী গার্জেন হয়ে নবী পাকের আশিক গরিবে নওয়াজের বিবাহটা দিয়ে দিল। এই যুবকেরা আপনারা তরুণেরা গরিবে নওয়াজ কতটা নবীকে মহব্বত করেছিল, যার জন্য গরিবে নওয়াজকে আল্লাহ নবী এতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবী দরবারে গরিবে নওয়াজ দীর্ঘদিন যাবত ছিলেন গো। একদিনে খাদেম সাহেবকে আল্লাহ নবী ডাক দিলে, বাবা যাও আমার মঈনুদ্দিনকে গিয়ে আমি রাসূলুল্লাহ দরবারে আসতে বলো। এ যুবকেরা আপনারা তরুণেরা আল্লাহ নবী মরা নয় গো, আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবী, নবী পাকের রওজায় যে নবীর আশিক সালাম দেয়, নবী পাক নবীর আশিকের সালামের জবাবটা যখন দিতে থাকে, ওই নবী পাকের আশিক আল্লাহ নবীর সালামের জবাবটা শুনতে পায়। তুমি আশিক হও, তুমি শুনতে পাও, হবে না শুনতে পাওনি বলে যে শুনছে তার বিরোধী করো না। এই তো হাওড়া জেলায় শুয়ে আছে আমার দাদা হুজুরের ভাই হাজী মোস্তফা হাজী ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, জানেন না আপনারা? সব তো জানেন, আপনাদের দাদু হচ্ছে। নবী পাকের রওজায় গিয়ে সালাম দিয়েছে, নবী জবাব দিয়েছে, হাজী ইসহাক রহমাতুল্লাহ নিজের কানে শুনেছে। তো খাদেম সাহেবকে বলছে যা কি গো আমার নবী জিন্দা তো নাকি? এখন বলে কি মানতে চাইছেন? আপনারা মানেন তো নাকি? মেনে থাকবেন তো নাকি? শুধু নিজেরাই মানবেন না ছেলে জায়গায় শিক্ষা দিয়ে যাবেন? বলেন বলেন, ছেলেদেরকে শিক্ষা দিয়ে যাবে, তবে বাপ বেটা জান্নাতে একসাথে দেখা হবে না কিয়ামত দিন ছেলে দাঁড়িয়ে যাবে আল্লাহ আমার বাবা মাকে শেখায়নি, আমার বাবা মাকে জীবনে বলেন, তাই তো ভুল রাস্তায় চলে গেছি। কথা বললেন আল্লাহ ধরবে সেদিন। তো খাদেম সাহেবকে আমার রাসূল বললেন যান মঈনুদ্দিনকে ডেকে দেন গরিবে নওয়াজ। মঈনুদ্দিনকে আমার রাসূল পাক দরবারে ডাকলেন। আল্লাহ নবী বললেন বাবা মঈনুদ্দিন হিন্দুস্তানে যাও, বাবা ভারতবর্ষে যাও, যে ইসলামের দাওয়াত দাও
ওরা আমি রাসূলুল্লাহ আমাকে কখনো পাইনি, দেখেনি, আমি রুহানি হালতে গেছি, সশরীরে যাইনি। আমি রাসূলুল্লাহর কথা শুনে তারা তোমাকে ভালোবাসবে। একদিন ভারতের মুসলমান আমি নবী আমার জন্য জানও দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বাংলার মুসলমান তোমাদের কাছে আবু বকরকে রাসূল পাঠিয়েছে। বাংলায় কোনো নবী আসেনি, বাংলায় কোনো পয়গম্বর আসেনি, বাংলায় কোনো কি বলে রাসূল আসেনি। বাংলার মানুষ জাবানার মুজাদ্দিদ আবু বকর পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছো? আরে আমার নবী পাককে মহব্বত করে, আল্লাহ নবীকে প্রিয়া করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন। একদিন দেখা যাবে আল্লাহ নবীর দিদারটা আপনার হয়ে যাবে। ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী জামানার মুজাদ্দিদ আমার আপনার পীর আবু বকর সিদ্দিকের দরবারে যায়। আবু বকরকে মহব্বত করে নেয়, আবু বকরকে প্রিয়া করে নেয়। কেন? আবু বকর উসিলায় হে বাংলার মানুষেরা মাথায় টুপিদারি জুব্বা পেয়েছে। আমার আবু বকরকে আল্লাহ উলিল আমর মুজাদ্দিদ করে পাঠিয়েছেন গো। ফুরফুরা জমিনেতে আল্লাহ নবী রুহানি আলোতে জলসা করেছিলেন বাবা। সেই পিউরিতে হাক্কানি মাশায়েখ উলিরা রুহানি নজরে দেখেছিলে। একটা কিতাব রয়েছে, ওই কিতাবের মধ্যে হযরত আব্দুল মাহমুদ হুজুর লিখতে লেগেছে। আমি একদিন খবরের মধ্যে দেখতে লাগলাম আল্লাহ নবী দিন দুনিয়া হাবিবুল্লাহ ফুরফুরা জমিনে ওয়াজ করতে লেগেছে। হাজার হাজার ওলি আল্লাহরা বসে আছে, আম মানুষের ব্যাপার নেই। জামানার কুতুবরা বসে আছে, আব্দুল্লাহ বসে আছে, ওলি আল্লাহরা বসে আছে, সিদ্দিকরা রয়েছে, শহীদরা রয়েছে, সুহাদারা রয়েছে। আল্লাহ নবী ওয়াজ করতে করতে বললেন বাবা, এই জামানা যিনি মুজাদ্দিদ, এই জামানা যিনি ইমাম, আমি রাসূলুল্লাহ কাছে নিয়ে আসো বাবা। এই যুবকেরা হযরত আব্দুল মাহমুদ বলতে লাগলে, আমি আব্দুল মাহমুদ তখন বায়াত হইনি, আমি বায়াতের জন্য পীরের তালাশে ছিলাম। আমি আব্দুল মাহমুদ চিন্তা করতে লাগেছি, এই জামানার যিনি মুজাদ্দিদ হবে, এই জামানার যিনি ইমাম হবে, আল্লাহ নবী যার কথা বলতেছে, আমি আব্দুল মাহমুদ তারাতে বায়াতটা হয়ে যাব। আমি আব্দুল মাহমুদ দেখতে লাগলাম, দেখে অবাক হয়ে গেলাম। একদিকে হযরত সিফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আর একদিকে আমুল কুজরাতে হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ। হুজুর দুইজনা, একজন ছোট বাচ্চার হাত ধরে নিয়ে আল্লাহ নবীর নূরে কদমের কাছে দাঁড় করিয়ে দিল। আল্লাহ নবী নিজে হাতেতে সবুজ পাগড়িটা পরিয়ে দিয়ে বলল, এ বাবা ছেলে, আল্লাহ পাক তোমাকে এই জামানার জন্য বড় জামাতের ইমাম করেছে। বড় জামাত বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম করেছে। এই সন্তানটাকে ছিল গো নবী পাকেরই বংশধর, কুরাইশ সন্তান ছিল। আল্লাহ নবীর প্রেমিক হযরত মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর ছিলেন। এমনি তাদেরকে এত ভালোবাসেন গো ভাই। তুমি আমি যদি রসুল পেতে চাই, তাদেরকে অনুসরণ করতে হবে। তারা যেভাবে গেছে সেভাবে আমাকেও তোমাকে যেতে হবে। দাদা হুজুর পীর কেবলা মুর্শিদ ধরেছে না ধরেনি? পীর ধরেছে না ধরেনি? তিনি পীর ধরেছে না ধরেনি? এই একের পর এক সিলসিলা যেতে যেতে একদিক দিয়ে হযরত আলীতে ঠেকছে, আর একদিকে হযরতে আবু বকর সিদ্দিকের সাথে ঠেকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা
প্রেম আগুনে জ্বলে মরি ও হে রাব্বানা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে ঘুরি আমি পাগল বেশে মনের পিয়া দেখবার আসে যার সিলাই চিনলাম খোদা যার সিলাই চিনলাম খোদা কেমনে তারে পাই বলো না আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা মন পাখিরে বলি তোরে উড়ে যাত সে শহরে মন পাখিরে বলি তোরে উড়ে যাত সে শহরে যেই শহরে গেলে পারে যেই শহরে গেলে পারে মিটবে মনের বেদনা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা আমি জারি প্রেমের পাগল সে তো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আব্বারা ভাইরা আল্লাহ ওয়ালাদের সোহবতে বসো আল্লাহর কোরআন বলছে আকুন মা'আস সাদিকিন সত্যবাদীদের অনুসরণ করো সত্যবাদী কারা নবীন সিদ্দিকিন সুহাদা সালেহিন এই চার শ্রেণী হলো সত্যবাদী এদের অনুসরণ করো এদের সোহবতে বসো এদের কাছ থেকে ইসলাম শেখো এদেরকে ফলো করো তবেই তোমরা মুক্তি পাবে আমার পাঁচ হুজুর পীর কেবলাকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন কি গো দাদা হুজুর পাঁচ হুজুরের কথা বললে অসুবিধা হয় নাকি আপনার দেখবেন বাবা কেন দাদা হুজুর আমার সম্পত্তি নয় দাদা হুজুর হলেন তাম পৃথিবীর ঈমানদারদের সম্মানের পাত্র জোরে বলুন সুবহানাল্লাহ ঈমানদার মাত্রই পীর আবু বকরকে সম্মান দিতে হবে উস্তাদ হয়তো হিসাবে না মেনে অন্য কেউ হাক্কানি উস্তাদ থাকতে পারে কিন্তু সম্মান দিতে হবে কেন উনি উলিল আমল মুজাদ্দিদ তা বাংলার মানুষ উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় কাবুল কান্দার বাতাকসান ইস্তেমাল পেশোয়ার মুলতান বর্মা এই বিরাট এলাকার মানুষের জন্য দাদা হুজুর পীর কেবলাকে আল্লাহ উস্তাদ করেছে তাম পৃথিবীর জাবান আর মুজাদ্দিদ করেছে মেনে নিতে হবে কথা বলে আব্দুল মোমেন হিন্দুর ঘরের ছেলে প্রতাপ চন্দ্র সেন দাদা হুজুরের কাছে এসে দাঁড়িয়ে কি বাবর বাবা কোথা বাড়ি তোমার নাম কি বলছে আমার নাম প্রতাপ চন্দ্র সেন কি খবর বাবা হুজুর আমি ইসলাম কবুল করব আপনার ওয়াজ শুনেছি
ইসলাম কবুল করব। বাবা তোমার বাপ মাকে জিজ্ঞেস করেছো? দেখেন আদর্শ ইসলামের কথা। আমার বাপ মা বলেছে যদি ইসলাম কবুল করিস তাহলে জমি জায়গা ঘর বাড়ি ধন সম্পদ কিছু পাবি না। তোমার মতামত? হুজুর আমি সব ছাড়তে রাজি আছি, আমি সত্য ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কপালে হিদায়াত আছে, কপালে হিদায়াত আছে। কলেমা পড়িয়ে দিলেন। হুজুর বললেন বাবা যাও যত ওলিদের মাজারাতে জিয়ারত করো। আর এখন কিছু হতভাগা বেরিয়েছে বলে ওলি আল্লাহদের মাজার জিয়ারত করা যাবে না। আর কথা বুঝে আসছে? বলতে 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 এমন তো বলছে ওলি আল্লাহদের মাজার জিয়ারত করা আর মানব পূজা করার সমান। জোরে বল নাউযুবিল্লাহ মিন জালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তা হুজুর পীর কেবলার ইজাজতে হুজুর নাম রাখলেন আব্দুল মুমিন। জিয়ারত করে হুজুরের দরবারে এসেছেন। হুজুর বলে বাবা বসো। সবক দিলেন, দরুদের ওজিফা দিলেন। বাবা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক সাল্লাম। দরুদ পড়ছে। তাহাজ্জুদের ওয়াক্ত পার, দরুদ পড়ছে। ফজরে আজান দিয়েছে, হুজুর বাইরে বেরিয়েছে। বাবা কি গো? হুজুর আপনি আমল দিয়েছেন। বাবা কিছু পেলে? ঝরঝর করে বাচ্চা ছেলের মতো কাঁদছে, পা ধরে ফেলেছে। আল্লাহর নবীর দিদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈশাই সবক দিয়েছে, ফজরে হুজুর খোঁজ নিচ্ছে, নবী দেখে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো পেয়েছে না পাইনি? আপনারা ধরবেন না? আমার মুরব্বী বাপেরা যারা ধরার মতো ধরেছেন, পাচ্ছেন না পাননি? সরাসরি দেন যারা ধরার মতো ধরেছেন। যুবকরাও ধরো, ধরার মতো ধরো, ধরে খুঁত খুঁত করলে হবে। ঠিক ধরেছি না ভুল ধরেছি, ঠিক ধরেছি না ভুল ধরেছি, ধরার আগের দিকে নিতে। তোমার যদি ধরাটা ভুলও হয়ে যায়, ভক্তির সাথে ধরো, তুমি তোমার কাজ হাসিল হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর ও বেটা ঠকে মরবে। মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলি সোবতে বসেন গো। নবী পাক নিজে জানিয়ে দিলেন বাবারা, হয় আল্লাহ ওয়ালা হয়ে যাও, না হয় আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। এ তরুণেরা, আব্বারা, এমন ধরে ধরো পীরের নজরে যেন তুমি সদা থাকো, পীর তোমাকে ইয়াদে রাখে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলিকে হযরত হাসান বসরীকে আম্মা জান রাবিয়া বসরী ধরেছিলেন। পীর হিসাবে হাসান বসরী গায়ে বায়াত হয়েছিলেন। যেদিন আম্মা জান রাবিয়া বসরী মাহফিলে আসতেন না, হাসান বসরী সেদিন ওয়াজ করতেন না। এ বাবারা শুনে খেয়ে দাও, আমি যে ওয়াজটা করবো এই কথাগুলো বুঝার মতো উপকৃত মানুষ আমার মেয়ে রাবিয়া একমাত্র বুঝতে পারে। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহর ওলি হযরত হাসান বসরী শুনে আম্মা জান রাবিয়া বসরী একদিন রাস্তাতে দেখা হয়ে যায়। কি খবর মা, কেমন আছো মা? কি খবর, ইবাদত বন্দেগী কেমন হচ্ছে মা? রাবিয়া বসরী বলতে লেগেছে, আব্বা জান আপনি যেভাবে সবক আমল দিয়েছে আমি আপনার মেয়ে আল্লাহর ইবাদতে মশগুল আছি মা। তাহলে বলো তো দেখি আল্লাহ পাক তোমাকে কিছু নিয়ামত দিয়েছে কি দেখাও। মারে কিছু অলৌকিক কারামতির কথা বলো, কি নিয়ামত দিয়েছে মা বলো তো দেখি। হযরত আম্মা জান রাবিয়া বসরী বলেছিলেন, হুজুর বেয়াদবি নেবেন না, আব্বাকে কারামতি দেখাবে, তারপরে মেয়ে কারামতি দেখাবে। আল্লাহর ওলি হাসান বসরী নামাজের মুসাল্লাটাকে নিয়ে পানির উপরে বিছিয়ে দিয়ে বলতে লেগেছে, এ পানি রে আল্লাহ হুসাইয়ুল কাদির, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পাকের ক্ষমতাতে তুই আমাকে ভাসিয়ে নে রে, আমাকে ডুবিয়ে দিবি না রে। আমি তোর উপরে দাঁড়িয়ে আল্লাহ শুকরিয়া নামাজ পড়বো। আল্লাহর ওলি হাসান বসরী পানির উপরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের তরিকার শুকরিয়া নামাজ আদায় করেছিলেন। মা তুমি এবারে বলো মা, আম্মা জান রাবিয়া বসরী ইদি গুলি তাকিয়ে নিয়ে নামাজে মুসাল্লাটাকে বিছিয়ে
বিছিয়ে দিলে, বিছিয়ে দিয়ে ডাক দিতে লাগলে, এ বাতাস রে আল্লাহ হুসাইন কাদি আল্লাহর হুকুমে তুই চলাফেরা করি, সেই আল্লাহ পাকের বান্দি আল্লাহর হুকুমে আল্লাহ দুহাই দিয়ে জানিয়ে দি আমার নামাজের মুসাল্লা সমেত আমাকে শূন্যে বাসিয়ে রে, আমি শূন্যে দাঁড়িয়ে 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 আমার মাবুদকে দূরে কার শুকরিয়া নামাজ আদায় করে রব। আল্লাহর হাসান বাসি দেখতে লেগেছে মা রাবিয়া শূন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরে কার আল্লাহ পাকের শুকরিয়া নামাজ আদায় করেছিলে। এখন তো পারবে না, আর চলি আল্লাহদের ভুল ধরার লোক বেশি হয়ে গেছে। এ আছে না না আস্তে আস্তে গজাচ্ছে তো নাকি, গজাবে, কিছু করার নেই, গজাবে। দুনিয়া কি সারা জীবন থাক আপনারা চান নাকি? কি গো আপনারা চান দুনিয়া সারা জীবন থাক? তাহলে আমার আল্লাহর কথা মিথ্যা হয়ে যাবে রে ভাই। কিয়ামতটা একদিন করতে হবে, হতে হবে, দুনিয়া একদিন ধ্বংস হতে হবে। ভালো লোক যতদিন থাকবে দুনিয়া ততদিন আল্লাহ ধ্বংস করবে না, তাহলে খারাপ লোক বাড়বে, আস্তে আস্তে বাড়বে। তবু আপনি চিন্তা করেন যে আমি খারাপ হব না ভালো থাকবো, যে যার ব্যক্তিগত চিন্তা করেন যে বাবা আমি কমসে কম ওলি আল্লাহদের বিরোধী যাওয়ার দরকার নেই। কথা বুঝলেন? আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, তাদেরকে আল্লাহ পাক অনেক ক্ষমতা দেয়, অনেক দেয়, আল্লাহ দেয়। কে দেয়? কে দেয়? সব ক্ষমতার মালিক কে গো? কষ্ট হচ্ছে নাকি আপনার? কথা বলছেন না কেন? আমি জানি ভাই, আর পছন্দ হচ্ছে না ভাইজান নাকি? কষ্ট যখন হচ্ছে দোয়া কর দি, দোয়া কর দি, দাঁড়িয়ে যাও, সালাম পড়ি, একটু দোয়া করতে চলে যান। যখন খিদে খিদে পেয়ে গেছে আপনাদের, মন টন মরা করে শুনছেন, আরে চিন্তা কিসে? জামানার মুজাদ্দেদ পীর হিসাবে পেয়েছি, আখরি জামানার নবী আল্লাহর বন্ধুকে রসুল হিসাবে পেয়েছি, আর তামাম কায়নাতের সৃষ্টিকর্তা যার দয়ার শেষ নেই তাকে আল্লাহ হিসাবে পেয়েছি, মাবুদ হিসাবে পেয়েছি। আমাদের চিন্তা আছে নাকি? তবে হ্যাঁ, আমরা ভুল করছি, ওই ভুলের কিন্তু খিসারত দিতে হবে, পিটাবে আল্লাহ। কথা বুঝছেন তো নাকি? যদি ভুলটা না করতে পিটাতো না, একদম ডাইরেক্ট জান্নাতে দিত। ওই যে ভুলগুলো করছি, টিভি দেখছি, গান শুনছি, যাত্রা যাচ্ছি, নামাজ কাজা করছি, দাঁড়িয়ে যাচ্ছি, প্যান্ট শার্ট পরছি, বদমাইশি করছি, তো নাকি হচ্ছে না? হয় না? এর জন্য পিটবে ভাই। কথা বুঝলে? আজ যদি ঘন ঘন তওবা করো, আমার আল্লাহ হয়তো নামেরও ছেড়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি অনেক দয়ালু, তো ছেড়ে দিতেও আবার পারে। তার বান্দা, সে পিটলেও রাজি, না পিটলেও রাজি। ঠিক না বেঠিক? এইভাবে প্রেম করতে হয় আল্লাহকে। ডুবালো আল্লাহর পক্ষে আছে, আর ভাসালো আল্লাহর পক্ষে আছে। ঠিক না বেটি? অন্য কোন পক্ষে ধরবেন? আর কোন পক্ষ আছে নাকি? একটাই পক্ষ। যদি অন্য কোনো পক্ষ থাকতো তাহলে না বলতাম যে ওই দিকটা যা। অন্য কোনো পক্ষ নেই বা, একটাই পক্ষ, একটাই জায়গা, একটাই দয়া, একটাই সবকিছু, সেটা আল্লাহ। অতএব তিনি মারলেও রাজি, আর হাসালেও রাজি। তোমাকে আমরা ভালোবেসে যাব। ঠিক না বেটি? প্রেম করো আল্লাহকে, ভালোবাসো আল্লাহ, মহব্বত করো আল্লাহকে। আল্লাহকে যারা ভালোবাসে তাদেরকে শিক্ষা লাও। হযরত হাবিবে আজমি কত বড় সুদখোর ছিল, কিন্তু তওবা করে আল্লাহকে ভালোবেসে ফেললেন। সব ত্যাগ করে দিয়ে স্ত্রীকে নিয়ে জঙ্গলের মধ্যে একটা গাছের পাতা দিয়ে ঝুপড়ি তৈরি করে সেখানে বসে আছে। কিছু নেই খাবার। সকাল হলেই চলে যায়, মাগরিবের সময় নামাজ পড়ে ফেরে। স্ত্রী বলছে, কোথায় যান? একটা কাজ পেয়েছি, ওই কাজ করতে যাই মালিকের। আরে ঘরে কিছু খাবার নেই, মালিকের কাজ করছো, পয়সা নিয়ে আসুনি কেন? শোনো, আমার মালিক তো বিশাল বড়, এই রোজ রোজ পেমেন্ট চাইতে খারাপ লাগছে। আর এই তো সবে জয়েন্ট হলাম। আহা, কত সুন্দর কথা। এই তো সবে জয়েন্ট হলাম, আর এক্ষুনি কাজ না করতে করতে, গাছে উঠতে না উঠতে বলছে এক কাজ। কথা বুঝছেন? পুরোপুরাই যে হাজির হয়েছে বলছেন, হুজুর দোয়া করবেন। যাত্রী, তুই কি করেছিস? তোর জন্য দোয়া করো। দোয়া কি গাছের ফল নাকি? তোকে পেটে দেবে? হুজুর দোয়া করবে।
আর হুজুরও বলছে হ্যাঁ দোয়া পাবে ভাই। তুই তো এই আজকে আসবি রে, যোগাযোগটা আজকে করলি, এক্ষুনি দোয়া। কাজ কর, বস, গোলামি কর, হুজুরের পানি বয়ে দে, জুতো ঘুরিয়ে দে, পিছু পিছু ঘোর, তারপর তো দোয়া পাবি। তুই আমি তো লাট সাহেব কোথাকারের কে, জবারার মুজাদ্দেদ ঘুরছে হযরতে সুফি আব্দুল মোমেনের জুতো নিয়ে, এই হযরতে ফাতে আলী ওয়াইসি নিয়ে। জবারার মুজাদ্দেদ হবে যে সুফিয়া ফাতে আলী ওয়াইসি পীর, পীরের দিক দিয়ে সম্মান, কিন্তু ফাতে আলী মুজাদ্দেদ নয়, মুজাদ্দেদের পাওয়ার আরো বেশি, তথাপিও পীরের জুতো নিয়ে ঘুরছে, তারপরে তো দোয়া পেচ্ছে। আর তুমি ঝাঁঝি আলাদা। হুজুর যদি বলে কচি বসো তো একটু আসছি, আমার সময় নেই, চলে যেতে হবে, বিরাট ব্যাপার। হুজুরও তেল মেকিয়ে মুরিদ রেখেছে, মুরিদ বিয়াদব তৈরি হচ্ছে। কথা বুঝছেন? তোমরা আমাদের সঙ্গে মেশো কেন ভাই? এই জলসার জন্য? কথা বলছেন না কেন? এ ওয়াজের জন্য নাকি? না বলেন না, অন্য কিছু পাওয়ার আছে কি? কি পাওয়ার আছে? যদি ওয়াজের জন্য বলেন তাহলে আমার খোদার শপথ দেওয়া রইল, আমাকে জীবনে দাওয়াত করবেন না কেউ, আর আমার জলসা কেউ শুনতে আসবেন না যারা ওয়াজের জন্য আমার সঙ্গে মেশেন। কেন বহুত বক্তা আছে, যান চলে যান, আমাকে বক্তার নজরে দেখবেন না, কসম দেওয়া রইল তার উপর। যদি কেউ আমাকে ওয়াজের জন্য শুধু চেনে, আমার ওয়াজ শুনতে আসবেন না, আমি দাবি রইল তার উপরে। কি জন্য মেশেন? আর কি আশা আছে আপনাদের? টাকা পয়সা নিবার জন্য যান নাকি? জমি জায়গা আটকে গেছে, হুজুর ফোন করে দেবেন, নেতা ছেড়ে দেবে জন্য যান নাকি? হ্যাঁ, কলেজে স্কুলের সামনে পরীক্ষা দিয়েছেন, হুজুর একটু ফোন করে দিলে যদি চাকরিটা হয়ে যায়, হুজুর 2 লাখ দেবো, চাকরিটা করে দেন না, এজন্য নাকি? কি জন্য যান বলবেন তো? দাদা হুজুরের মোহাম্মদ দাদা হুজুরের কবরে যাবেন, আমার কাছে কেন এসেছো? এই উত্তরটা এখন আপনারা চেনেন জানেন না, কিসের মুরিদ আপনারা? আপনারা তো ভক্ত, মুরিদ নয়। ভক্ত আলাদা, মুরিদ আলাদা জিনিস। সচিনের ভক্ত আছে, সচিনের মুরিদ নয়। কথা বুঝলেন না? আমি ছোটবেলায় যখন 3 মাসে পড়তাম, আমি ওই সাইদ আফ্রিদি নিয়ে কি বলে, ওই খুব ভালো লাগতো। কথা বুঝলেন? ভক্ত, খেলা দেখতাম, সাইদ আফ্রিদি খেলা হলে বাবা খুব ভালো লাগতো। কেন? ফটাফট 6 মাস আমার খুব ভালো লাগতো। এটা ভক্ত, মুরিদ কি নাকি? ওরা মুরিদ আলাদা জিনিস, ভক্ত আলাদা জিনিস। মুরিদ নিজেকে তার কাছে বিক্রি করে দিয়ে দেওয়া, যে আপনাকে দিয়ে দিলাম আল্লাহ আল্লাহর নবী পাবার আশায়, অন্য কোনো আশায় নয়। আপনারা আমাদের সাথে মিশবেন কি আশায়? যে আল্লাহ আল্লাহর নবী পাবো সেই আশায়, ঠিক না বেটি? তো এই আশাটা আছে কজনের? আপনি আশা করেন না তো পাবেন কি করে? আমরা দেব কি করে? দিতে গেলেই চটে যাচ্ছেন, দিতে গেলেই চটে যাচ্ছে। দেরি আছে কেন? হুজুর নামাজ পড়। ও রাগ হয়ে গেল, হুজুর আমাকে তাড়া মেরে কথা বলেছে। তুই কি করতে এসছিস? তুই তো আল্লাহ রসুল পেতে এসছিস নাকি? তোকে আমি শিখাবো না, বাস মিজাজ হয়ে গেল। তাহলে জীবনে পাবেন ওই শুধু তকবীর মেরে যাওয়া হবে আর আসা হবে, যাওয়া হবে আর আসা হবে, কিচ্ছু পাবেন না। আর যারা এগুলো ঝাঁজ সহ্য করে, যে হুজুর সবক নেবেন, বসে থাকবেন, যেটা বলবে শুনবেন, তখন পীর রাত্রিরে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে মুরিদের জন্য দোয়া চাইবে, আল্লাহ আমার মুরিদটাকে তুমি পাওয়ার দাও, আল্লাহ আমার ছেলেটাকে তুমি ক্ষমতা দাও, আল্লাহ আমার ভাইটাকে তুমি ক্ষমতা দাও, আল্লাহ। তুমি দোয়া চেয়েছো নাকি? সে দোয়া চাইছে তোমার জন্য, চাইতে লাগে না, সে চাইবে। মুসলমান মেয়েরা আব্বারা, এ নবী পাকের প্রেমিকেরা বোঝার চেষ্টা করে, আমার মুজাদ্দিদ জামানের কাছে এক মানুষ এসেছে মুরিদ হওয়ার জন্য। হুজুর আমার দাওয়াতে বেরোতে লেগেছে। ওই সময় মানুষটা এসে দাঁড়িয়ে গেছে, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর আমার কিছু কথা আছে, দরকার আছে। হুজুর বললেন বাবা মেহমান খানা রয়েছে, থাকো। দেখতে দিলেন, যাও দাওয়াতে চলে যাও। ভাই তখন গাড়ি ছিল নাকি? তার দোয়াই তো আল্লাহ গাড়ি দিয়েছে। 40 মিনিটে কুরুল গাছা থেকে চলে এলাম এখান থেকে, নিজে চালিয়ে।
প্লেনের মতো গাড়ি যাচ্ছে দুমদাম কত কত। কেন ভাই ওখানে যে ধরবে আবার? তখন কি গাড়ি ছিল নাকি ভাই? হয় পালকি নাই, হেঁটে নাই, গরুর গাড়ি কোনো রকম। তাহলে একদিন বেরোলে এক সপ্তাহ পরে আর ঘরে ঢোকার কোনো রাস্তা নেই। যেতে আসতেই তো 2 দিন 3 দিন চলে যাচ্ছে জলসায়, দূরে 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 সব ঘুরছে। হুজুর আমার কয়েক সপ্তাহ পরে এসে ঘরে হাজির, মুরিদের মন খারাপ, চুপ করে বসে আছে। বাবা আমি আবু বকরকে একটু দই খেতে মন গেছে, বাবা একটু দই নিয়ে আসো তো। এই কয়েক সপ্তাহ খেয়েছে, কি একটু খোঁজ নেবে তো নাকি? কি গো তুমি আমি হলে পিঠ ধরবে? পিঠের কোনো ইনসাফ আছে? আমি কিউতা ছিলুন না ছিলুন, কি খেনুন না খেলুন, একটু ভালো মন্দ খোঁজ নিলুনি, এসে বলছে দই খেতে মনে দই আনলি যা। ওই যে পয়সা নেবে, পীরের পয়সা নিয়ে পালাবে, ও মুরিদ আর ফিরে আসবে না। তাহলে কি করে দোয়া পাবে ভাই? যাও বাবা একটু দই খেলে আসো। ও যে তখন দই শিয়াখালায় পাওয়া যায়, আপনারা তো শিয়াখালার ওপর দিয়ে যান নাকি? শিয়াখালায় পাওয়া যায়। দই কিনলে হাজি দাদা হুজুর খাচ্ছে, বসে আছে। বাবা এই দই কদে পেয়েছো গো বাবা? এই দই তো আমি সেই হজে গিয়ে মদিনায় খেয়েছিলাম। মুরিদ পায়ে পড়ে ঝরঝর করে কাঁদছে। কি হয়েছে বাবা? বলছে হুজুর এই দই আমি মদিনা থেকে এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। বাবা মন খারাপ, কয়েক সপ্তাহ পড়ে আছে, খাওয়া দাওয়া হয়নি, থাকার জায়গা নেই, মশা কেউড়েছে। বাবা প্রত্যেকটা জলসায় তোর জন্য দোয়া করেছি, আবু বকরের মুরিদ হবে, আল্লাহকে পাওয়ার দাও, আল্লাহকে পাওয়ার দাও। তোকে খেত দিইনি, তোর খোঁজ নিইনি, কিন্তু এই দোয়াতে কয়েক মুহূর্তের মধ্যে তুই মদিনায় যাওয়া আসার পাওয়ারটা পেয়ে গেছিস। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের খাওয়া হয়নি, তোমাদের থাকার জায়গা নেই, তোমাদের শোয়ার জায়গা নেই, তোমাদের আদর করার লোক নেই, সব রয়েছে, তাও কুরবান শরীফে যাও কেন? আল্লাহ আল্লাহ রসুল পাওয়ার জন্য তো নাকি? পেতে গেলে উস্তাদের ঝাঁজ নিতে হবে, সে জিগায় বলবে চলতে হবে। মুরিদের তালের ঠিক নেই, কোনো জায়গায় ভিড় হলে উঠি মেরে দেখছে। কেউ তাবিজ বিক্রি করছে না, মাইকি একটা, রাত্রি উঠে চোখ খুলে পালাচ্ছে, ঘুমের ঘরে পালাচ্ছে, এ হাজার রকম বলছে। একটা আমার লিলে হয় বিড়ি, এর ইমান গেল, ওর বিশ্বাস নেই, ওখানে তাবিজ হকারি বিক্রি করছে, ওখানে নিতে গেছে। তাহলে এ মুরিদ হলো? পীরের বিনা হুকুমে নফল নামাজ পড়া যায় না? একটু বুঝার চেষ্টা করে মুসলমান ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, হযরতে গাউসুল আজম পিরানি পীরের কাছে একজন একটা সন্তানকে রেখে গেছে। এ গাউসুল আজম, আমার বাচ্চাকে আপনার কাছে দিয়ে গেলাম, আমার বাচ্চাকে দ্বীনি তালিম দেবে, আমার বাচ্চাকে আল্লাহ আল্লাহ রাসূলের শিক্ষা দেবে। গাউসুল আজমের দরবারে এমন করে ছেলেকে রেখে দিয়ে চলে গেল। দীর্ঘদিন যাওয়ার পরে এমন করে মন গেছে বাচ্চাকে একবার দেখতে যায়। বাচ্চাকে দেখতে এসেছে, দেখতে লেগেছে, ছেলেটা খাবার বয়ে বয়ে আনছে, গাউসুল আজম বসে বসে খাচ্ছে, আর বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গাউসুল আজম মুরগি খাচ্ছে, বাচ্চাটা বয়ে বয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। খাওয়া দাওয়া হয়ে গেল, সামান্য কিছুটা রয়েছে। গাউসুল আজম বলছে বাবা ছেলে খেলে। ওই সময় বাচ্চার মা বলতে লেগেছে, এ গাউসুল আজম, এটা কি বিনসাবি? তুমি নাকি আল্লাহর ওলি হয়েছো? এইভাবে আমার বাচ্চাটা ছোট ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আর তাকে লাস্টে কিছুটা খাবার বেঁচে আছে তা থেকে দিচ্ছ। গাউসুল আজম বলেছিলেন, মারে মনে দুঃখ করো না মা, তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও মা, তবে যাবার আগে একটা কথা শুনে নাও মা। হুজুর আমার হাত থেকে জড়ো করলো, জড়ো করে বলতে লেগেছে, এ রব্বি আল্লাহ পাক, আপনি শাইউল কাদির, এই মুরগিটা আবার জিন্দা করে দি। আমার আল্লাহ পাক গাউসুল আজমের দোয়াকে কবুল করে নিয়ে আবার মুরগিটাকে আল্লাহ পাক পুনরায় জিন্দা করে দিলে। এ মারে তোমার বাচ্চাকে নিয়ে যাও মা, যেদিন তোমার বাচ্চা এইরকম হতে পারবে সেই দিন তোমার বাচ্চাও মুরগি খাবে। বুড়ি জোর হাত করে কাঁদছে, আমার ভুলে গেছে হুজুর, বাবা যদি এখন থেকে দিয়ে দিই খাবে আর ঘুমবে আর সবে জ্যাকেট টেকেট কিচ্ছু করবে না। কথা বুঝছেন তো বাবা? এই জায়গায় আসো,
অনেক কিছু বুঝার আছে। আমার বাপেরা, আমার ভাইরা, এই এলাকার মানুষ এক চিটিয়াতে পুরো সব ফুরফুরা এইখানে। এই একটা দুটো ছোট 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 পাড়ার মধ্যে এদিক ওদিক ঢুকে গেছে। তো বাদ দেন, যেখানে চাল থাকবে, কাপড় থাকবে, এটা স্বাভাবিক। তথাপি আল্লাহ শুকর, আপনাদের বাপ দাদু নানা নানি সব তো দাদা হুজুরের সিলসিলার মুরিদ। কি গো, বাপ দাদুরা সব ধরার মতো ধরেছিল, তোমরা এখন ধরছো তো নাকি? কাকে ধরেছো? কাকে ধরেছো? বলে সব কটাকে ধরে। মুরিদ তখন সব কটাকে ধরে। বলো, তোমার আমার বাপ তো একটা ধরেছে, হয় ছোট হুজুর, না মেজে হুজুর, না বড় হুজুর, না সেজে হুজুর, ঠিক না বেটি? একটা ধরেছিল। বলে আমার বাপ আর কতটুকু পাবে? আমরা পুরো গোষ্ঠী সমেত ধরে রেখেছি, চিন্তা কিছু কারণ নেই। কথা বুঝলেন না? শোনো ভাই, ভালো সবাইকে বাঁচতে হবে, মত সবার মানা যাবে না। চারটে ইমাম, কটা? সাফি, মালিকি, হাম্বলি, হানাফি, ঠিক না বেটি? চারটি ইমামকে আমরা ভালোবাসি, ঠিক না বেটি? চারটি ঠিক আমাদের কাছে, ঠিক না বেটি? কিন্তু মত মানি নাকি চারজনের? কি গো, চারজনের মত মানেন? চারজনের মত মানবেন কি করে? চারজনের মতটা আপনি মানবেন কি করে? একজন বলছে রূপোর থালাতে খাওয়া না জায়েজ, একজন বলছে খাওয়া জায়েজ। আপনি যদি দুজনেরই মত মানতে কাঠটা মানবেন? বলে একবার খাবো আর একবার খাবো না, একবেলা রূপোর প্লেট খাবার একবেলা খাবো না, তারা দুটোর মানা হচ্ছে নাকি? যখন খাচ্ছ তখন কারো একটা জায়েজ হচ্ছে, কারো একটা না জায়েজ হচ্ছে, ঠিক না বেটি? কিন্তু দুটোই ঠিক। কেউ নবীর হুকুম মেনেছে, নেন, কেউ নবীর কাজ মেনেছে। নবী হয়তো বলেছে তোমরা রূপোর প্লেটে খাও, কথায় বুঝাতে চাইছি, নবী পাক নিজে খাই নাই। তা কেউ হয়তো নবী পাক এই যে হুকুম দিয়েছে, হুকুমটাকে নিয়েছে, আর নবী খাইনে বলে কেউ নিজে নবীর কাজটাকে নিয়েছে। তা দুটোই ঠিক না বেঠিক? নবীর হুকুমটাও ঠিক, নবীর কাজটাও ঠিক। নবীর কাজটাও হাদিস, নবীর হুকুমটাও হাদিস। কিন্তু তুমি তো ব্যক্তি একটা, তুমি দুটো নেবে কি করে? দাদা হুজুরের সব আওলাদকে ভালোবাসবেন, তার মধ্যে থেকে একজনের কাছে বায়াত হন, মুরিদ হন, এক দরবারে উঠা বসা করেন, সবার কাছে যাবেন, কিন্তু সবকামল লিয়া যোগাযোগ রাখা, ফোনে কথা বলা, ভালো মন্দ জিজ্ঞেস করা, পরামর্শ লিয়া একজনের সঙ্গে করেন। কথা বুঝছেন? এই যে ওই ছেলেটা আমায় খুব ভালোবাসে, ওই যে ওখানে যেদিকে মাদ্রাসায় হাজির, মাদ্রাসাকে গার্লস মিশন ভিত দিলাম, ও যেদিকে হাজির। কি খবর এখানে? বলছে আমি 10,000 টাকা দেবো। কথা বুঝছেন না? ভাই আমাকে দিলাম টাকা, আমাকে দিয়েছি 10,000, কিন্তু ওর উপরে আমি খুশি। কেন? এটা ভালো কাজে ওর মন আছে, এটা থেকে খুশি হলাম। আরে মহব্বত তো বহুত লোক করে, ভাইজান 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 করতে হাজার হাজার লোক ছুটছে। ভালো কাজের জন্য কজন আগিয়ে এসেছে, এটা একটু দেখার ব্যাপার আছে, ঠিক না বেটি? তো যাক, পীরের আওলাদ হিসাবে বললাম, ভালো লাগে মানে, না ভালো লাগে না মানে। আমি হিসাব নেব না, আমাকে হিসাব দিতেও হবে না। ময়দানে মাহশরে হিসাব নেবে আল্লাহ, আমাকে তোমাকে সবাইকে দিতে হবে। তৈরি থেকো, আবু বকরের আকীদা ছেড়ে যেও না, নীতিতে ধরে রাখো। আবু বকরের যে কোনো একটা আওলাদ, তার সঙ্গে যোগাযোগ রাখো, বাকি সবাইকে অন্তর দিয়ে ভালোবাসো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল এই যে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন, এতে আপত্তি আছে নাকি আপনাদের? এখন এই দাঁড়ানো সালাম নিয়ে ইখতিলাফ আছে, ঠিক না বেটি? শোনেন, যদি কেউ দাঁড়িয়ে সালাম দেয়, সেটা মহান সওয়াবের কাজ করলো। কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম, ভক্তি, ভালোবাসার জন্য আল্লাহ তার আমলনামায় সওয়াব দেবে। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, সে একটা মহান কাজ ত্যাগ করলো। কথা বুঝলেন? কিন্তু কেউ যদি বিরোধী করে যে চলবে না, অবশ্যই সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। কেন? রাসূলুল্লাহর প্রেমের দুশমনি করলো।
অতএব বুঝার চেষ্টা করবেন যেখানে হাদিস পাকে দাঁড়াবার কথা আছে বাবুল আদব কিতাবুল কিয়াম এবং আব্বাজান হযরতে আদম সফিউল্লাহ তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বললেন, আসেন আমরা সেই নবী পাকের উম্মতি আমার মা বোনেরা আপনারাও দাঁড়িয়ে সালাম দেবেন যারা দূরে দূরে আছেন। আমরা সেই নবী পাকের উম্মতি, আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলকে প্যার করি। হ্যাঁ, আমরা চলার পথে অনেক অন্যায় করি, অনেক ভুল করি, কিন্তু আমরা অন্তর থেকে রাসূলকে ভালোবাসি। ঠিক না বে ঠিক গো? আসেন আমার মুজাদ্দিদ জামান দাঁড়িয়ে সালাম দিয়েছে, আমরাও দাঁড়িয়ে সালাম দেব। সকলে উচ্চ আওয়াজে প্রাণ ভরা ভালোবাসায় আমার নবীর উপর সালাত ও সালাম। ইয়া নবী সালাম सुल्ताने ए मदीना महबूबे वहियो ओ सकीना नूर से मामू और सीना मुश्किल से बहता पसीना भी सलाम या नबी नामो ओ पिया या हबीबी नामो ओ पिया अर्श बाक रे ए पुकार सजबे बरहान अहमद नबी सलाम सलाम या नबी मदी इना खाते सब কিছুই পারে এ দেখিতে মোদের লাশ কবরে এ রাখিলে লইবেন আপন سلام يا حبيب سلام আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সালামকে কবুল করেন, নবী পাকের দিদার নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মক্কা মদিনা যাওয়া, আল্লাহ আপনাদের মনে নিক আশা রসুলের কদমের ওসিলায়, রুহানি দোয়ার ওসিলায় আল্লাহ কবুল করি। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله اللهم صل على দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আরাক ফুল দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আরাক ফুল নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা নবী আমার কেঁদে বলেন ও আমার চাচা বাপ হারিয়ে মা হারিয়ে পেয়েছি তোমায় একা নবীর চাচা হয়ে তুমি দিচ্ছ কেন ফাঁকি গুনাহ ছাড়া নেকি তোমার থাকবে না যে বাকি দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আরেক ফুল এসো আমার হাত ধরে তওবা করে নাও কুল সূরাতে পারি করিব আমি নবী সীতা এসো আমার হাত ধরে তওবা করে নাও কুল সূরাতে পারি করিব আমি নবী সীতা মানল না আবু জেহেল নবীর কথা নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা নবী আমার কাঁদেন শুধুই বসে একা একা দিনের নবী মুস্তাফা মোর মুহাম্মদ রাসূল কুল জাহানের অন্ধকারে তুমি আরাক ফুল আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ 16 খতম কোরআন শরীফ 17,000 কলেমা শরীফ 10,000 দরুদ শরীফ তেলাওয়াত হয়েছে।